এই সময় বৈষম্যবিরোধী ছাত্রান্দোলনের নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষ থেকে তারা বিভাজিত করে ফেলেছে। আমি মনে করে দিতে চাই, ভালো বলেছেন, ভালো বক্তব্য দিয়েছেন, জেনজির পক্ষে বক্তব্য দিয়েছেন, কিন্তু গত ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সময় তারা কি করেছেন? জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি না, কিন্তু আমরা একটা গোষ্ঠীকে দেখতে পেয়েছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্রান্দোলনের নাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষ থেকে তারা বিভাজিত করে ফেলেছে। এই অভ্যুত্থানের রিক্সা চালকদের যেমন ভূমিকা রয়েছে, দিনমজুরদের যেমন ভূমিকা রয়েছে, এবং দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি বা জামাত ইসলামী, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যেই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। এখন জেনজিরা সব করেছে, জেনজিরা তো মাঠের সম্মুখীন ছিল। যে সকল রিক্সা চালক, সিএনজি চালকরা এসে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে আমাদের পানি খাওয়াতো, আমাদের বিস্কিট খাওয়াতো, তাদেরকে আমরা অস্বীকার করব? এখন যা এই যে অভ্যুত্থান আমরা শুনতে পাই, বিএনপির প্রায় 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, এখন কি সকল কিছু ক্রেডিট আমরা নিয়ে নেব? বিএনপির ক্রেডিটকে আমরা দিব না, বিএনপিকে অস্বীকার করব? এরকম কথা বলা মানে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে দেওয়া। বাংলাদেশের মধ্যে যে ঐক্যতা আছে, বাংলাদেশের মধ্যে যে ঐক্যবদ্ধ শক্তি ছিল, যেই শক্তির মাধ্যমে আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি, সেই শক্তিকে আবার তারা ফিরে আনতে চায়। মাসুদকে আমি মনে করে দিতে চাই, ভালো বলেছেন, ভালো বক্তব্য দিয়েছেন, জেনজির পক্ষে বক্তব্য দিয়েছেন, কিন্তু গত ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সময় তারা কি করেছেন? তাদের ভাই বন্ধু যারা উপদেষ্টা ছিলেন তারাই তো জুলাইকে কুক্ষিত করে জুলাইয়ের যে স্পিরিট ছিল সেই স্পিরিটের সাথে তারা বেইমানি করেছেন। কিন্তু যখন যার ক্ষমতা আসে তখন সে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়। এখন তিনি আরেকজনকে প্রশ্ন করছেন, অথচ তারা যখন জুলাইয়ের স্পিরিটটা ছিল বেশি, যখন আমাদের শহীদের রক্তের ঋণ এখন শোধ হয় না, আমাদের সহযোগিতার এখনও হাসপাতাল কাতরাচ্ছিল, তখন তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। আজকে সংসদে তারা ভালো কথা বলছেন, মিষ্টি কথা বলছেন, এটাকে আমরা ভালোই লাগতেছে, কিন্তু অন্য দলগুলোকে নিগৃহীত করা, অন্য দলগুলোকে মাইনাস করা, তাদেরকে একদম বাঘ চোখে দেখা, এটা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আমরা মনে করি বর্তমান বাংলাদেশপন্থীদের মধ্যে রয়েছে, সবাই যেন ঐক্যবোধে কাজ করতে পারি। জুলাই আমাদের যেভাবে একসাথে করতে শিখিয়েছে, আমরা যেন আগামীর বাংলাদেশে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। শিষ্টাচার বহির্ভূত যে রাজনীতি বাংলাদেশে আগামীতে সাস্টেন করবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।